আজকের এই ভিডিওটিতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি আপডেট। বিশেষত তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো, অর্থাৎ তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, সেটা যে কোনো স্ট্রিমেই হোক না কেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমরা যারা দেখছো ভাই বা বোনুরা, তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। 2020-21 শিক্ষাবর্ষে মূলত করোনা আবহে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় কোনো ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সকল শিক্ষার্থীদের জন্য একটি প্রকল্প বা স্কিম শুরু করেন। সেই স্কিমটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন স্কিম বা তরুণের স্বপ্ন প্রকল্প। তোমরা জানোই যে এই প্রকল্পের অধীনে তোমরা 2021 সাল থেকেই বর্তমানকাল পর্যন্ত তোমরা কিন্তু অনেকেই দ্বাদশ শ্রেণীতে এই প্রকল্পের অধীনে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে পাও। তবে ইদানিং এই স্কিমটায় কিছু পরিবর্তন করা হয়েছে, যে এখন দ্বাদশ শ্রেণীর পরিবর্তে অর্থাৎ এবছর থেকে তোমাদের একাদশ শ্রেণীতেই ট্যাব দেওয়া হবে। তাই তোমরা যারা এবছর 2024 সালে মাধ্যমিকে পাশ করে একাদশ শ্রেণীতে নতুনভাবে ভর্তি হয়েছো, তোমরা কিন্তু এবছর অর্থাৎ 2024 সালে সেই ট্যাব কেনার টাকা পেতে চলেছো। তো এবছর যে একাদশ শ্রেণীতেই সেই দ্বাদশ শ্রেণীর টাকাটা দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে জানিয়েছেন। তাছাড়া আমরা বিভিন্ন সংবাদপত্রেও এই বিষয়টি দেখতে পেয়েছিলাম, যে সেখানে হেডলাইন করে লিখে দেওয়া হয়েছিল যে দ্বাদশ শ্রেণীর সেই ট্যাব কেনার টাকাটা এবছর থেকে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতেই দেওয়া হবে। তাই তোমরা যারা এবছর 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমরা কিন্তু এবছর ট্যাব কেনার টাকা পেতে চলেছো। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে অনেকেই তোমরা বলবে যে ট্যাবের পরিবর্তে তোমরা কি অন্য ল্যাপটপ বা বেশ কিছুটা টাকা তোমরা আবার অ্যাড করে দিয়ে অন্য কিছু স্মার্টফোন কিনতে পারবে কি না। এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। এক্ষেত্রে তোমরা ব্যক্তিগত কিছু পয়সা জুড়ে দিয়ে তোমরা ট্যাবের পরিবর্তে তোমরা ল্যাপটপও কিনতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা তোমরা কবে নাগাদ পাবে, অর্থাৎ কিভাবে তোমরা এই টাকাটা পাবে বা এই টাকা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে। তো দেখো বন্ধুরা, এই টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো অনলাইনে আবেদন করতে হয় না। এক্ষেত্রে তোমাদের স্কুল থেকেই জানিয়ে দেওয়া হবে তোমাদের এই প্রকল্পের টাকা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে। বিশেষত এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদের স্কুল থেকে বলা হবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের চাওয়া হবে। সেক্ষেত্রে তোমরা সেই নির্দিষ্ট ডেট অনুযায়ী তোমাদের বিদ্যালয়ে সেই সমস্ত ডকুমেন্টস তোমরা জমা করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে। বিশেষত আমরা বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমাদের কিন্তু অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যেই তোমরা কিন্তু এই স্কিমের টাকা পেয়ে যাবে। বিগত বছরে আমরা এটাই দেখেছিলাম যে অর্থাৎ 2023 সাল বা 22 সাল সমস্ত বছরেই কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই এই স্কিমের টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে এক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার। এক্ষেত্রে মায়ের কিংবা বাবার কিংবা জয়েন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিলে কোনো সমস্যা হবে না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা চাইলে তোমাদের গার্জিয়ানের ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারবে। তাই আমি সবথেকে বেশি প্রেফার করব তোমাদের যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তোমরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সেখানে জমা করাবে। অর্থাৎ যেই সময় তোমাদের বিদ্যালয় থেকে সেই ডকুমেন্টসগুলো চাওয়া হবে এই প্রকল্পের জন্য, তো তোমরা সেখানে ব্যাঙ্ক ডিটেলস কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো চাইবে সেক্ষেত্রে তোমরা সঠিকভাবে সেগুলো কিন্তু জমা করবে। এবং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চেক করে নেবে যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমাদের আধার কার্ডের লিঙ্ক আছে কি না। এক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তাই তোমাদেরকে বলবো এই সমস্ত কিছু বিষয় তোমরা কিন্তু ভালোভাবে দেখে শুনেই জমা করবে। তাহলে চলো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।